প্রিয় রাজবাড়ীবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি রাজবাড়ী পৌর বিএনপির পক্ষ থেকে একটি কথা জানাতে চাই যে আজ 17টি বছর যে নেতা দুর্দিনে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই গলন্দ মোড় থেকে রাজবাড়ী জেলার পক্ষান্তর অঞ্চলে যে নেতা এই ধারে শীষকে বাঁচিয়ে রেখেছে সেই নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে। আর যে 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 111-এর সময় কোহিনূর টাওয়ারে বসে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য লিপ্ত ছিল সেই নেতা এবং এখন বর্তমান বসুন্ধরা হাউজিং গ্রুপে বসুন্ধরা গ্রুপ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে সারা বাংলাদেশকে যে হেনস্থ করে ছাড়ছে সেই নেতাকে আবার পুনরায় নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এই পৌর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তারেক রহমানের উদ্দেশ্য করে বলতে চাই, নেতা আপনি বলেছিলেন যে দুর্দিনে নেতা কর্মীদের পাশে থাকবে, যে দুঃসময় মাঠে থাকবে, যে ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে মাঠে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের মোকাবেলা করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে, তাকে তরফ থেকে মূল্যায়ন করা হবে। আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনি এই দেশের স্বাধীনতা ঘোষকের সন্তান, আপনি দেশমাতা বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তাই এই নমিনেশন পূর্ণ বিবেচনা করে এই নমিনেশন পূর্ণ বিবেচনা করে আমাদের অ্যাডভোকেট আসলাম মিয়াকে নমিনেশন দিতে হবে। না দিলে আমরা এই যারা বিএনপি এই 17 বছর যারা এই আপনার দুর্দিনে আপনার দলকে ধরে রেখেছি, আমরা মাঠে শুয়ে পড়ব, মাঠে অবস্থান কর্মসূচি করব। আমরা বিএনপিকে ধানের শীষ আসলাম মিয়ার হাতে চাই এবং এই আসলাম মিয়াকে হাতে দিলে রাজবাড়ী থেকে আমরা আসলাম মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারব ইনশাআল্লাহ।